আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, বরিশাল ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় সুস্থ আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। বন্ধুরা, আমরা পাঠে যাওয়ার আগে একটি গান গাইব। কি গান গাইব? কি গান গাইবে শিক্ষার্থী বন্ধুরা? দেশের গান? আচ্ছা, তাহলে দেশের গানেই গাইব, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমার সাথে সাথে ধরবে, কেমন গাইবে। 1 2 3 4। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যা। এই আমার দেশ, এই আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যা। এই আমার দেশ, এই আমার প্রেম, আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এই গানটা শুনেছো? হ্যাঁ, শুনেছো না? অনেক সুন্দর গান, ভালো লাগছে তাই না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তাহলে পাঠে যাব, কেমন? তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম? মনে আছে? বাংলাদেশের প্রকৃতি। হ্যাঁ, আচ্ছা, আমরা পড়েছি বাংলাদেশের প্রকৃতি, সবুজ শ্যামল শস্য, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর, অপরূপ সৌন্দর্যে সুন্দর, নাকি? শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিগুলা তোমাদের একটা ছবি দেখাই, কেমন? দেখো তো। দেখতে পাচ্ছ? এই যে এগুলা কি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য না? হ্যাঁ, এই যে আকাশ দেখা যাচ্ছে, নদী, তারপর নৌকা, মাঝি নৌকা চালাইতেছে, তারপর ঘর বাড়ি, তারপর এই যে নদীর পাশে কাশবন। এটা কি কাশবনের মতো মনে হয় না? কাশফুলের মতো মনে হচ্ছে না? কাশফুল। তারপর কৃষক ধান কেটে নিয়ে যাচ্ছে। তারপর এই যে খেজুরের গাছ দেখা যাচ্ছে। তারপরে গাছে হাড়ি ঝুলিয়েছে, এই দেখছো? এই যে যাচ্ছে, এই যে। তারপর দেখো ফুল, এই যে ফুল ফুটেছে। তারপর এটা কি প্রজাপতি নাকি? হ্যাঁ, এগুলো হলো প্রকৃতির প্রাকৃতিক দৃশ্য না? সরি, এগুলা কি প্রাকৃতিক দৃশ্য। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হবে কি? বাংলাদেশের কি প্রকৃতি, বাংলাদেশের প্রকৃতি। আচ্ছা, তাহলে আমরা বাংলাদেশের প্রকৃতি আমি বোর্ডে
লিখি, তোমরা খাতায় লিখো, খাতা কলম নিয়ে বসে পড়ো, মনোযোগ সহকারে দেখো, আর আমার সাথে সাথে পাঠ শিরোনাম খাতায় লিখবে, কেমন? বাংলাদেশের প্রকৃতি। বাংলাদেশের প্রকৃতি। এটা হ্যাঁ, আজকের পাঠ শিরোনাম হলো বাংলাদেশের প্রকৃতি। লিখে নাও সুন্দরভাবে। দেখো আমি আমি বোর্ডে লিখেছি এবং এখানেও আছে, দেখো এটা দেখতে পাচ্ছ, এই যে পাঠ শিরোনাম বাংলাদেশের প্রকৃতি। আর পাঠ্যাংশ হলো শরতের পর থেকে শুরু করে সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। দেখো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো, খাতায় লিখবে, লিখে নাও। হ্যাঁ আচ্ছা, বাংলাদেশের যে প্রকৃতি আমরা গত পাঠে যা পড়িয়েছি, আচ্ছা এখান থেকে দু একটা প্রশ্ন করব, পারবে উত্তর দিতে? হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন করি তোমাদের, দেখি কি মনে আছে তোমাদের, কতটুকু মনে রাখতে পেরেছো। বলো তো, বাংলাদেশে কয়টি ঋতু? আমাদের দেশে কয়টি ঋতু? 6টি ঋতু। হ্যাঁ, এই তো পেরেছো। আচ্ছা, ক মাস পর পর ঋতু বদল হয়? 2 মাস পর পর ঋতু বদল হয়। 2 মাস পর পর ঋতু বদল হয়। হ্যাঁ, এই তো পারছো। আচ্ছা, তাহলে আমরা আমরা তাহলে এখন আমাদের আজকের পাঠে চলে যাই, কেমন? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী পাঠে এই পাঠে চলে যাচ্ছি। ধরো এখন আমি তোমাদের এই পাঠটুকু কি করব, পড়বো, আমার সাথে সাথে তোমরা হাত আঙ্গুল দিয়ে ধরবে, আঙ্গুল দিয়ে মিলিয়ে যাবে, কেমন? হ্যাঁ, বই বাংলা বইটা খোলো, 2 পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা নাম্বার 2। হ্যাঁ, এই যে শরতের পর, এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে, এই যে দেখা যাচ্ছে, এখানে ধরো, এভাবে আমার সাথে সাথে হাত দিয়ে ধরবে তোমরা। হ্যাঁ আচ্ছা, শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। নবান্নের যখন উৎসব হয় তখন তো আমাদের মনে খুব আনন্দ হয়, তাই না? যে নতুন নতুন পিঠা খেতে পারবো, পিঠা পায়েস খেতে পারবো, পিন্নি খেতে পারবো, নাকি? হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলা একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। যেই শেষ হলো এ ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল। ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ কি পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে এই 6টি ঋতু এভাবে আসে যায়। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, লিখেছ? আর একবার পড়বো? আচ্ছা পড়বো, ধরো তাহলে আর একবার পড়েই দেখো। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত,
শুরু হয় ধান কাটা। হেমন্তে কি হয়? হেমন্তকালে ধান কাটা শুরু হয়। এই সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নে উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায়। যেই শেষ হলো এই ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল। ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তে দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশের 6টি ঋতু এভাবে আসে যায়। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। কি শিক্ষার্থী বন্ধুরা, ভালো লাগছে না? এই শীতকালে কি কি পড়ে যায়? পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। বলো তো, তোমাদের কাছে কি শীত ঋতু ভালো লাগে না বর্ষা ভালো লাগে? শীত না? হ্যাঁ, শীতে অনেক সুন্দর সুন্দর পিঠা খাওয়া যায়, পায়েস খাওয়া যায়, নিত্য নতুন জিনিস খাওয়া যায়। পিঠা বিভিন্ন রঙের পিঠা বানায়। বেড়াতে গেলেও অনেক মজা করি, তাই না? রসের রসের নাস্তা খাই আমরা গ্রামে গঞ্জে, বেড়াতে গেলে খুব মজা করি। এই জন্য শীত ঋতু খুব ভালো লাগে। আমরা দেখি কিছু নতুন কিছু শব্দ অর্থের ব্যবহার শিখতে বন্ধুরা। আমরা এরপরে কিছু শব্দের অর্থ জানবো, কেমন? নতুন কিছু শব্দের অর্থ জানবো। দেখো তো, এই আমাদের এই পাঠে আমরা একটু আগে পড়েছি, কেমন? এর ভিতর থেকে আমাদের এই শব্দগুলো আমরা খুঁজে পেয়েছি। দেখো, কোকিলের ডাক। কখন কোকিল ডাকে? বসন্তকালে কোকিল ডাকে, এটা আমরা পেয়েছি। এখন দেখো, কোকিলের ডাক কুহু কুহু, ঠিক আছে? তারপর বিচিত্র, নানা বর্ণ বিশিষ্ট। বিচিত্র কি? নানা বর্ণ বিশিষ্ট। তারপর দেখো নবান্ন। নবান্ন দেখো, নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। নতুন ধান কাটার পরে নবান্ন। নবান্ন কি? নবান্ন অর্থ নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। যদিও শব্দটা অর্থটা অনেক বড় হয়ে গেছে, তারপর তোমরা দেখো একটু বোঝো, তারপর তাহলে সহজ হবে, ঠিক আছে? নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। অনেক মজার সময়, তাই না? এই সময় অনেক মজা করি আমরা। তারপর তাপ। তাপ অর্থ কি? তাপ, উষ্ণতা। তারপরে পৃথিবী। এই যে বললাম, পৃথিবীর আর কোথাও নেই এত সুন্দর রূপ, ঠিক আছে? দেখো, পৃথিবী অর্থ ধরণী। ধরণী আমরা একটা লিখেছি, এখানে আরেকটা বলতে পারো, ভুবন, ধরিত্রী। তো আমরা একটাই লিখি, কেমন? পৃথিবী অর্থ কি? ধরণী। হ্যাঁ, ভুবনও বলা যায়। তো যেটা তোমাদের কাছে সহজ হবে, আমি একটা লিখে দিয়েছি, এটাই লেখো, কেমন? একটা বললেই হবে। পৃথিবী অর্থ কি? ধরণী। হ্যাঁ, তাহলে আরেকটু বলি, কোকিলের ডাক কুহু কুহু। বিচিত্র, নানা বর্ণ বিশিষ্ট। নবান্ন, নতুন ধান কাটার পরে কি অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। তাপ, উষ্ণতা। পৃথিবী, ধরণী। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা আরো কিছু কিছু বাক্য গঠন করবো, কেমন? এই কয়েকটা শব্দ দিয়ে এর ভিতর থেকে যে অংশটুকু আমরা পড়িয়েছি, এর ভিতর থেকে কিছু শব্দ খুঁজে বের করেছি। এগুলো দিয়ে কি করব? আমরা বাক্য গঠন করব, বাক্য তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বাক্য। মিষ্টি, বলো তো মিষ্টি। দেখো তো, একবার দেখো, তারপর বলবে আমাকে, কেমন? দেখো, আমি একবার পড়িয়ে দিই। মিষ্টি। মিষ্টি হলো কি? কোকিলের ডাক বড়ই মিষ্টি। কোকিল অনেক সুন্দর করে ডাকে, কুহু কুহু। খুব মিষ্টি লাগে না? খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু বসন্তকালে কোকিলের ডাক এত মিষ্টি লাগে, এত ভালো লাগে।
হ্যাঁ, ষড়ঋতু। ষড়ঋতু মানে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ষড়ঋতু মানে বাংলাদেশ ছয় ঋতু না, ষড়ঋতু একটা ছয় ঋতু, কিন্তু এটা দিয়ে একটা বাক্য ষড়ঋতু, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। নবান্ন, আবারও নবান্ন এসেছে। নবান্ন দিয়ে একটা বাক্য, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। নবান্নের উৎসব ঘরে ঘরে কি আনন্দ নিয়ে আসে। ধুম, শীতকালে গ্রামে পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায়। শীতকালে গ্রামে গঞ্জে কি পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায়। বেড়াতে গেলে কি করি আমরা, পিঠা পায়েস খাই, বিভিন্ন রসের নাস্তা, রসের ফিরনি, বিভিন্ন ধরনের পিঠা, তারপরে ভাপা পিঠা, এই শীতের অনেক পিঠা খাই না, শীত এজন্যই ভালো লাগে। ধুম, শীতকালে গ্রামে পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায়। তারপর কি বসন্ত, বসন্তকালে কোকিল ডাকে। বসন্তকালে কোকিল ডাকে। কোকিল কখন ডাকে? বসন্তকালে। আচ্ছা, তাহলে বসন্ত দিয়ে একটি বাক্য, বসন্তকালে কোকিল ডাকে। তোমরা কি লিখবে খাতায়, না দেখলেই হবে? আচ্ছা দেখো, আরেকবার দেখো এরপরে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখে পাঠটি আরেকবার পড়বো, কেমন? আরেকবার পড়বো, এরপরে আমরা কিছু প্রশ্ন করব। তাহলে আমি একবার পড়ি, তোমরা চুপ করে আমার সাথে সাথে মনে মনে পড়ো তোমরা, আর আমি পড়তেছি, তোমরা নীরবে পড়ো আমার সাথে, ঠিক আছে? ধরো, শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলা একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তর দিকে আসা এই হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাগুলি। গ্রামে পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায়। যেই শেষ হলো এই ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল। ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে 6টি ঋতু এভাবে আসে যায়। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। এই পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব, কেমন? দেখি, কিছু শূন্যস্থান পূরণ করব, দেখি তোমরা কি খাতায় লিখবে? যদি খাতায় লিখতে চাও তাহলে খাতা কলম নিয়ে বসো, আমি বলি, তোমরা সুন্দরভাবে লিখো, কেমন? হ্যাঁ, দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, শরতের পর পাকা ধানের ধ্যাস নিয়ে আসে হেমন্ত। পাকা ধানের কি নিয়ে আমরা একটু আগে কিন্তু পড়েছিলাম মনে হয়। কি নিয়ে আসে? পাকা ধানের কি শীষ নিয়ে আসে। পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। এ সময় কৃষকের ঘর ধ্যাস ফসলে ভরে ওঠে। এই সময় কৃষকের ঘর, উপর থেকে যে শব্দগুলো, এখানে শব্দ আছে, এই শব্দগুলো এখানে নিয়ে একটা একটা করে নিয়ে কি করবো, আমরা খালি গঠন করবো। দেখো, এই শব্দগুলো কিন্তু উপরে আছে। এ সময় কৃষকের ঘর ধ্যাস ফসলে ভরে ওঠে। কি ফসলে বলতে পারো? সোনালি ফসলে ভরে ওঠে। শীতের রাতে দেশ গায়ে দিয়ে ঘুমোতে হয়। আচ্ছা, শীতের রাতে দেখি, আমরা এটা দেখবো না, আমরা নিজেরা একটু বলি, আমরা শীতের রাতে কি গায়ে দিয়ে ঘুমোই? নিজের মতো করে একটু বলি, বলো। শীতের রাতে লেপ কাঁথা অথবা কি কম্বল
গায়ে দিয়ে ঘুমোতে হয়। হ্যাঁ, তাহলে এখানে কম্বল না, আমরা বই ভাষায় বলি কেমন। এখানে আছে দেখো কি লেপ কাঁথা। হ্যাঁ, শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। খ, গ্রামে পিঠা পায়েস ঢ্যাস ধুম পড়ে যায়। গ্রামে আমরা একটু আগে পড়েছি যে গ্রামে কি কখন পিঠা পায়েসের ধুম পড়ে যায়। এই যে গ্রামে পিঠা পায়েস ঢ্যাস ধুম পড়ে যায়। গ্রামে পিঠা পায়েস তৈরি তৈরি ধুম পড়ে যায়। ও, বসন্তের ঢ্যাস হাওয়ায় মন ভরে যায়। বসন্তের ঢ্যাস হাওয়ায় মন ভরে যায়। কি হবে? বসন্তের দক্ষিণা হাওয়ায়, এই যেখানে আছে বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। চ, গাছে গাছে জেগে ওঠে ঢ্যাস সবুজ পাতা। এই গাছে গাছে জেগে ওঠে ঢ্যাস সবুজ পাতা। এই যে এখানে আছে দেখো, গাছে গাছে জেগে ওঠে নতুন নতুন সবুজ পাতা, নতুন সবুজ পাতা। তারপরে ছ, শরৎ ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ ঢ্যাস আর কোথাও নেই। শরৎ ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ ঢ্যাস আর কোথাও নেই, পৃথিবীর আর কোথাও নেই। বাংলাদেশে যে শরৎ ঋতুর এত সুন্দর রূপ, এত বিচিত্র সুন্দর রূপ আর কোথাও নেই, মানে পৃথিবীর আর কোনো দেশেও নেই। কোনো দেশে দুইটা ঋতুই হয়, ঠিক আছে, কিন্তু একমাত্র আমাদের দেশে বাংলাদেশে 6টি ঋতু, 2 মাস পর পর ঋতু বদল হয়, ঠিক আছে। সেজন্য এখানে আছে যে শরৎ ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। জ, শরৎকালে ঢ্যাস কাশফুল ফোটে। শরৎকালে ঢ্যাস কাশফুল ফোটে। কোথায় কাশফুল ফোটে? আমরা কিন্তু পড়েছি শরৎকালে, ছবিতেও দেখেছি যে কাশফুল গাছ দেখেছি। কোথায়? নদীর কাছে, নদীর পাশে না দেখা যাচ্ছে, ছবিতে দেখলাম। আচ্ছা, তাহলে আমরা তো ছবি দেখেই বলতে পারি। তাহলে তারপরে এখানে লেখা আছে দেখো, নদীর ধারে। হ্যাঁ, শরৎকালে নদীর ধারে কাশফুল ফোটে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এটা কি এগুলা কি লিখে দিতে হবে তোমাদের? তোমরা কি খাতায় লিখবে? তাহলে আমি লিখে দিই। হ্যাঁ, তোমরা খাতায় লেখো, সুন্দর করে লিখে নাও। আচ্ছা, আমরা না এই গল্পটা যে বাংলাদেশের প্রকৃতি, এই গল্পটা পড়ে তোমরা কি মজা পেয়েছো আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি না অনেক মজা পেয়েছি তোমাদের পড়ায়, মানে পড়িয়ে, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আমরা তাহলে এই শূন্যস্থানে সব শব্দগুলো লিখে দিই, তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও, কেমন? শরতের পর পাকা ধানের কি শীষ, না এখানে কি হবে? শীষ। হ্যাঁ, শীষ শীষ। তারপরে এই সময় কৃষকের ঘর কি হবে? সোনালী ফসলে। হ্যাঁ, সোনালী সোনালী সোনালী। তারপরে শীতের রাতে ঢ্যাস গায়ে দিয়ে ঘুমোতে হয়। হ্যাঁ, লেপ কাঁথা, না? হ্যাঁ, এটা তো আমরা এখান থেকে দেখা ছাড়াই বলতে পেরেছি, কারণ এটা একটা কমন কথা, সাধারণ কথা। আমরা শীত আসলে খালি গায়ে ঘুমোতে পারি না, লেপ কাঁথা অবশ্যই আমাদের লাগে, তাই না? হ্যাঁ, লেপ কাঁথা কাঁথা। হ্যাঁ, তারপর গ্রামে পিঠা পায়েস ঢ্যাস ধুম পড়ে যায়, তৈরি। হ্যাঁ, এটা তো শীতে, না? শীতে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পিঠা রসের নাস্তা তৈরি ধুম পড়ে যায়। হ্যাঁ, তারপর বসন্তের ঢ্যাস হাওয়ায় মন ভরে যায়। বসন্তের দক্ষিণা হাওয়ায়। তারপরে গাছে গাছে জেগে ওঠে নতুন নতুন কি সবুজ পাতা। গাছের পাতা সবুজ, এমনিতে আমরা করতে পারি, তাই না? এটাই পাশে আমরা তো মুছে গেছে, তাই তুলে দিচ্ছি।
হুম, আচ্ছা। তারপর ছ, ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর আর কোথাও নেই, ঠিক আছে। তারপর আরেকটা আছে, শরৎকালে নদীর ধারে, এটা কি হবে? নদীর ধারে, নদীর ধারে। হ্যাঁ, লিখেছো, লেখো, সুন্দর করে লেখো। হ্যাঁ, এই যে শরৎকালে নদীর ধারে কাশফুল ফোটে। দেখো, হ্যাঁ লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখন রেখে দিই। এরপরে শিক্ষার্থী বন্ধু, বুঝতে পেরেছো? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু প্রশ্ন করব। একটা প্রশ্ন করি, কেমন? আচ্ছা বলো তো, কখন কাশফুল ফোটে? কাশফুল কখন? শরৎকালে কাশফুল ফোটে, তাই না? হ্যাঁ, কোথায়? নদীর ধারে। আচ্ছা, নবান্ন উৎসব হয় কখন? কখন নবান্ন উৎসব হয়? হেমন্তকালে ঘরে ঘরে নবান্ন উৎসব হয়। তারপরে কোকিল কখন ডাকে? বসন্তকালে কোকিল ডাকে। বসন্তকালে কোকিল ডাকে। এবং কখন গাছের পাতা ঝরে যায়? বলতে পারো? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব, ঠিক আছে? বোর্ডে লিখে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি, একটি প্রশ্ন দেবো শুধু, ঠিক আছে? বাড়ির কাজ লেখো। সরি, আমাদের দেশের 6টি ঋতুর নাম লেখো। আমাদের দেশের 6টি ঋতুর নাম লিখো। হ্যাঁ, আর আরেকটি প্রশ্ন, কয় মাস পর পর ঋতু বদল হয়? বদল হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো বাড়ির কাজ দিলাম, তোমরা খাতায় লিখে নাও, সুন্দরভাবে বাসায় লিখবে, কেমন? তো আজ এখানেই, এ পর্যন্তই তোমাদের সাথে বাংলা বিষয় নিয়ে ক্লাস শেষ হলো। তো তোমরা ভালো থেকো,
সুস্থ থাকো, আর অকারণে বাসা থেকে বের হবে না, কেমন? আর বের হলে মাস্ক পরে তারপর বের হবে, কেমন? আর বারবার হাত ধুবে, সাবান দিয়ে হোক যে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হোক, অন্তত পক্ষে 20 সেকেন্ড হাতটাকে ভালোভাবে ধুবে, কেমন? ভালো থেকো। তোমাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।